খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। দর্শক, কোভিডের ভ্যাকসিনগুলি বিপজ্জনক ভাইরাসগুলির বিরুদ্ধে একটি ফ্রন্ট লাইন প্রতিরক্ষা প্রদান করে। নির্দিষ্ট প্যাথোজেনগুলি শনাক্ত করতে এবং লড়াই করার জন্য অভিযোজিত প্রতিরোধক কোষকে প্রশিক্ষণ দেয়। কিন্তু সহজাত ইমিউন কোষ যে কোনো শারীরিক আক্রমণকারীর প্রথম প্রতিক্রিয়াশীল এই ধরনের কোনো নির্দিষ্ট দীর্ঘমেয়াদী স্মৃতি নেই। তবুও বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন যে তারা এই কোষগুলিকে তাদের চাকরিতে আরও ভালো করার জন্য পুনঃপ্রোগ্রাম করতে পারে। সম্ভাব্যভাবে সাধারণ সর্দি বা এমনকি নতুন ভাইরাল রোগের মতো মৌসুমি রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে, যার জন্য এখনও ভ্যাকসিন তৈরি করা যায়নি। শিকাগো ইউনিভার্সিটি অফ প্রিটজগার স্কুল অফ মলিকুলার ইঞ্জিনিয়ারিংয়ের টিমের সদস্যরা বেশ কয়েকটি ছোট অনুপ্রার্থী খুঁজে পেয়েছে যা অন্যান্য পদ্ধতির সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এই প্রশিক্ষিত অনাক্রম্যতা পরিচিত করে। একটি মোচড়ের মধ্যে তারা দেখেছেন যে বেশ কয়েকটি শীর্ষ প্রার্থী স্টেরয়েড ছিল, এক শ্রেণীর ওষুধ যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে দমন করতে পরিচিত, এটিকে বাড়িয়ে দেয় না। এটি ওনারা বলছেন আমাদের ল্যাবে গবেষণার একটি সম্পূর্ণ নতুন লাইন খুলে দিয়েছে, বলছেন অধ্যাপক অ্যারন এসার কান, যিনি স্নাতক ছাত্র রিলেনাইটের সাথে গবেষণার নেতৃত্ব দিয়েছেন। ওনারা বলছেন আমরা যে অণুগুলি পেয়েছি তার অনেকগুলি ইতিমধ্যেই অন্যান্য চিকিৎসার জন্য FDA দ্বারা অনুমোদিত হয়েছে, যা এটিকে একটি প্রতিশ্রুতিবদ্ধ থেরাপিউটিক দিক নির্দেশ করে। গবেষণাটি 8 জুলাই প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে। প্রশিক্ষিত অনাক্রম্যতার ধারণাটি তখন থেকে হয়ে আসছে যখন বিজ্ঞানীরা দেখেছেন যে শিশুরা BCG ভ্যাকসিন পেয়েছে, যক্ষ্মা রোগের জন্য একটি জীবন্ত প্রশমিত ভ্যাকসিন। সামগ্রিকভাবে মৃত্যুর হার অনেক কম। তাই অবশেষে বিজ্ঞানীরা আবিষ্কার করছেন যে ভ্যাকসিনটি অন্যান্য সংক্রমণের বিরুদ্ধে অনির্দিষ্ট সুরক্ষা প্রদান করে, এমনকি ক্যান্সার প্রতিরোধ বা তার চিকিৎসাও করতে পারে। প্রশিক্ষিত অনাক্রম্যতা ইমিউন কোষগুলির একটি এপিজেনেটিক এবং বিপাকীয় পুনর্ব্যবহার যেটার সামনে এসছে, কিন্তু এটি সমস্যা ছাড়া ছিল না। বিজ্ঞানীরা আরও দেখেছেন যে প্রশিক্ষিত অনাক্রম্যতা যদি চেক না করা হয় তবে এথেরোস্ক্লেরোসিসের মতো অটো ইনফ্লেমেটরি রোগও হতে পারে। এসার কাহান ল্যাবে নাইট কোনো ছোট অণু যে ওষুধ সহজেই কোষে প্রবেশ করতে পারে এবং সেটি প্রশিক্ষিত অনাক্রম্যতাও পরিচিত করতে পারে কিনা তা খুঁজে বের করার জন্য গবেষণা চলছে। এই পদ্ধতির সাহায্যে বিজ্ঞানীদের প্রশিক্ষণের মাধ্যমে আরও লক্ষ্যবস্তু এবং সুনির্দিষ্ট সাহায্য করবে প্রাথমিক ইমিউন অ্যাক্টিভেশনের প্রয়োজনীয়তা পাশ কাটিয়ে। চিকাগোর সেলুলার স্ক্রিনিং সেন্টারের সাথে কাজ করেছে এমন একজন দল এবং সেটা নাইট লাইভ কোষে 2000টির ছোট অণু স্ক্রিন করেছেন এবং ইমিউন কোষ দ্বারা উৎপাদিত সাইটোকাইনের স্তর পরীক্ষা করেছেন। সাইটোকাইনগুলি হলো ছোট প্রোটিন যা মুক্তি পেলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কাজ করার জন্য সংকেত দেয়। দলটি খুঁজে পেয়েছে যে তাদের বিস্মিত করছে একটা জিনিস, শীর্ষ 24টি ছোট অণু যৌগগুলির মধ্যে 13টি ছিল যা সর্বাধিক সাইটোকাইন তৈরি করে গ্লুকোকর্টিকোকয়েডেস, এক শ্রেণীর স্টেরয়েড, হাইড্রোকর্টিসন এবং প্রেডনিসোলোন করেছেন। উদাহরণস্বরূপ এগুলো এই গ্রুপের অন্তর্গত। কিন্তু এই স্টেরয়েডগুলি ইমিউন সিস্টেমের কিছু অংশকে দমন করতে পরিচিত, যেমন প্রদাহ। উনি বলছেন আমি যখন নিজে বিশ্বাস করিনি, নাইট বলল, কিন্তু দলটি যখন একটি মাউস মডেলে দুটি স্টেরয়েড সহ শীর্ষ প্রার্থীদের 7টি পরীক্ষা করলো তখন দেওয়ার ফলাফল যা সামনে আসলো, ছোট অণুগুলি পাওয়ার পরে মাউস মডেলগুলিকে প্রদাহ পরিচিত করার জন্য একটি ইনজেকশন দেওয়া হয়েছিল। ছোট অণু স্টেরয়েডগুলি স্বাভাবিকের চেয়ে 4 থেকে 6 গুণ বেশি সাইটোকাইনগুলিকে পরিচিত করলো এবং আরও প্রদাহজনক প্রতিক্রিয়া তৈরি করলো না। বৈদ্যনাথ রিপোর্ট, খবর 24 ইন্টু 7।